নালার জলে পড়ে মৃত্যু ৯ বছরের এক নাবালকের পরিবারের দাবি হত্যা করে জলে ফেলা হয়েছে। রয়েছে শরীরে আঘাতের চিহ্ন। থানায় মামলা। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনা চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকায়। চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকার আব্দুল খালিকের ৯ বছরের নাবালক ছেলে জামিল হোসেন শনিবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য ছেলেদের সাথে খেলতে যায়, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলেও সে আর ঘরে না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে বের হন। পরবর্তীতে জামালকে বাড়ির পাশে একটি নালার জলে মৃত অবস্থায় দেখতে পেয়ে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে নিয়ে যায়। এদিকে মৃত নাবালকের পরিবারের অভিযোগ, কে বা কারা জামিলকে হত্যা করে নালার জলে ফেলে রেখেছে। তাছাড়া তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় থানায় একটি হত্যার মামলাও রুজু করা হয়েছে। খেলাধুলায় বাইরে হয়েছে, বাড়ির পাশে একটা জ্বালাই আছে, এদিকে একটা গ্যাস লাইনের পাইপ গেছে। যখন আমরা খোঁজাখুঁজি করিয়া পাইছি না, ফুলাবানে ওখানে খেলাতে আসলো, খবর পাইছি সন্ধ্যার সময় 2-3টা ফুলাবানে যেখানে নিয়েছে তারা কইছে ওখানে আমরা খেলাতে আসলাম, তে আমরা তারা তুই আমরা গেছি গিয়া হওয়ার পরে কোন জায়গাতে আমরা যেখানে পরে তারা জায়গা দেখাইছে গ্যাস লাইনের যে জায়গা ড্রেন করিয়া গেছে, ড্রেনটা না বড়াইয়াও গেছে না, ওই ড্রেনের মধ্যে যখন খুঁজিয়া পানির মধ্যে দোকানিত পড়ছি তখন দেখছি ওখান থেকে উদ্ধার হয়েছে। তার শরীরে 3টা আঘাত মিলছে। এর বাদে পুলিশ জানাইছে, পুলিশ গিয়া যখন আনা হয়েছে এখন তদন্ত করা হয়েছে। করার পরে তার কাছে কোনো জলুল কিচ্ছু খাইছে না, মানে যে বা খারা এই হোক তারে মারিয়াই কেন ফেলানি হয়েছে। একটা থানার কেস করছি, মানে পুলিশ তদন্ত করার লাগে। ঘটনা রয়েছে চুরাইবাড়ি খাদিমপাড়া 3 নম্বর ওয়ার্ড, স্টার কেশারের নিচে ওইখানে মায়েরাশালীর জমিন। সন্দেহ আমরা সৌর উপরে আবদ্ধ দিছি না, এটা পুলিশ তদন্ত করি বাকর হইব। আর আমরা কালকে একটা কেস করছি, এখন গ্যাস পাইপের উপরে একটা কেস করবো। গ্যাস পাইপ যিনি তার ডেইন না বরানের ক্ষেত্রে বাচ্চা ফুলাবান পড়িয়া তার গ্যাস লাইনের যে ডেইনের মধ্যে মারা গেছে এর ভিত্তিতে 9 বছর হয়েছে। রবিবার দুপুরে চুরাইবাড়ি থানার পুলিশ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে। স্থানীয় থানার সাব ইন্সপেক্টর প্রদীপ বর্মন জানান, প্রাথমিক তদন্তে জলে পড়ে মৃত্যুর তথ্য উঠে এসেছে, তবে ময়না তদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল তথ্য পাওয়া যাবে। যদিও একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।